আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে আমি আপনাদের সামনে 2026 সালে কিভাবে পিক্সেল ল্যাবের মধ্যে ফন্ট অ্যাড করতে হবে এর জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে পিক্সেল ল্যাবের মধ্যে ফন্ট অ্যাড করতে হয়, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে অ্যাড করবেন, এগুলো সব বিস্তারিত আজকে ভিডিওর মধ্যে থাকবে। তো আমরা যে পিক্সেল ল্যাবের মধ্যে বাংলা ফন্টগুলো ব্যবহার করি এগুলো কিন্তু আমাদের পিক্সেল ল্যাবে থাকে না। তো এগুলো ডাউনলোড করার জন্য আমরা প্রথমত চলে যাব আমাদের গুগল ক্রোমের মধ্যে। এই যে গুগল ক্রোমের মধ্যে যাওয়ার পর আপনারা এই যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। গুগল ক্রোমের মধ্যে সার্চ বার পেয়ে যাবেন। এখানের মধ্যে আপনারা লিখে দেবেন সবচাইতে ভালো ওয়েবসাইট হচ্ছে ফন্ট লিফি, FONT ফন্ট LIFI লিফি, ফন্ট লিফি লিখে সার্চ করে দেবেন। এটা হচ্ছে সবচাইতে বেস্ট বাংলা ফন্টের জন্য। তো এই যে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে 99+ ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এমন একটি পেজ শো করবে। আপনারা কি করবেন, এই যে এখানে প্রথমে দেখেন ফ্রি বাংলা ফন্ট, এই যে ফ্রি বাংলা ফন্ট আরও দেখুন, এটার মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ফ্রি বাংলা ফন্টের মধ্যে চলে যাবে। তো এখানের মধ্যে অনেকগুলো ফ্রি ফন্ট পাবেন, আপনারা এখান থেকে যেটা পছন্দ হবে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে একটা ফন্ট দেখাচ্ছি, যে এখানে দেখেন আখরকুড়ি, এই যে আমার সোনার বাংলা আখরকুড়ি ইউনিকোড 2, এই ফন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোডের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে নিয়ে আসবে। আনার পর আপনারা কি করবেন, নিচের দিকে স্ক্রল করে যাবেন। যাওয়ার পরে এই যে এখানের মধ্যে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডের মধ্যে ট্যাপ করে দিবেন। এই যে দেখেন ডাউনলোড লেখাটা চলে আসছে, এখানের মধ্যে আপনারা ট্যাপ করে দিলে ডাউনলোড হয়ে আপনাদের ফাইলের মধ্যে চলে যাবে। আমি যেহেতু এর আগে একবার ডাউনলোড করেছিলাম এই জন্য ডাউনলোড এগিন দেখাচ্ছে। তো আপনারা ডাউনলোড করে আপনাদের ফাইলে নিয়ে যাবেন, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ফাইল ম্যানেজারের মধ্যে। তো আমি আমার ফাইল ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। ফাইল ম্যানেজারটা ওপেন করে নেওয়ার পর নিচের দিকে দেখেন আপনারা এই যে ব্রাউজার লেখা আসছে, ব্রাউজারের মধ্যে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এখানের মধ্যে মাই ডিভাইস বা মাই ফোন লেখা আসবে, আপনারা মাই ফোনের মধ্যে ট্যাপ করে দিবেন। এরপরে দেখেন এখানে ইন্টারনাল স্টোরেজ, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা ডাউনলোড লেখাটা খুঁজে বের করবেন। তো আমার প্রথমে শো করতেছে ডাউনলোড লেখাটা, তো আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখানের মধ্যে আপনারা যেই ফন্টটা ডাউনলোড করেছেন কাঙ্ক্ষিত ফন্টটা, এটা জিপ ফাইল আকারে শো করবে। তো এখানে দেখেন আখারকুড়ি জিপ ফাইল আমার এখানে শো করতেছে, আমি এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আমার 3টা অপশন শো করতেছে, দেখেন ফাইল বাই গুগল। তো আমি কি করতেছি, ফাইল বাই গুগলের মধ্যে ট্যাপ করে দিলাম। গুগল ফাইলের মধ্যে নিয়ে আসবে। তো গুগল ফাইলের মধ্যে নিয়ে আসার পর আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন এক্সট্রাক্ট লেখা, এক্সট্রাক্টের মধ্যে ট্যাপ করে দিলে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখন এক্সট্রাক্ট করা শেষ ফাইলটা। তো আমরা এখন চলে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটির মধ্যে, পিক্সেল ল্যাব অ্যাপটির মধ্যে। তো পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে আসার পর আপনারা এখানে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানের মধ্যে যদি আপনাদের নিউ লেখা থাকে এটা নিউ লেখা থাকবে, আর যদি কিছু না লেখা থাকে আপনারা এই যে নিচের দিকে দেখেন এ লেখা উঠছে, এর মধ্যে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা এই লেখাটা প্রথমে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানের মধ্যে আপনারা খুঁজে দেখবেন এবি ফন্ট, এবি ফন্টের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানের মধ্যে অসংখ্য ফন্ট পাবেন। আপনারা এখানে ফন্ট এগুলো দিয়ে কাজ করতে চাইলেও কাজ করতে পারবেন না, বাংলাতে লিখতে পারবেন না, সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন না। তো আপনারা চলে যাবেন মাই ফন্টের মধ্যে। মাই ফন্টের মধ্যে যাওয়ার পর এই যে এখানে দেখেন প্লাসের মতো টি, একটা প্লাসের মতো অপশন আছে, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানের মধ্যে আপনারা এই যে 3 লাইনের মধ্যে চলে যাবেন। 3 লাইনের মধ্যে যাওয়ার পর আপনাদের ডিভাইসের নাম বা মাই ডিভাইস শো করবে, আপনারা এখানের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানের মধ্যে আপনারা ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবেন। আবার ডাউনলোড অপশনে যাওয়ার পর আপনারা এখানের মধ্যে এই যে প্রথমে দেখেন আমার এখানে আখরকুড়ি একটি ফাইল শো করতেছে, এই ফাইলের মধ্যে ট্যাপ করে দিবেন। তারপর দেখেন এখানে ইউনিকোড, ইউনিকোডের মধ্যে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনারা দুটোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে যে সিলেক্ট, এখানের মধ্যে ট্যাপ করে দিবেন উপরের দিকে, আপনাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন আমার এখানে ফন্টগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।